কোচবিহারের তুফানগঞ্জে এই মুহূর্তে কিন্তু বিজেপি কার্যালয় ভাঙচুর করার কিন্তু অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে কে বা কারা এই বিজেপির যে দুই দলীয় কার্যালয় রয়েছে তা কিন্তু ভাঙচুর করার অভিযোগ রয়েছে। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের দিকে কিন্তু এই অভিযোগ করছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি বিপুল। বিপুল, কি জানা যাচ্ছে কে বা কারা এই কার্যালয় ভাঙচুর করেছে এবং এই বিষয়ে কি বিস্তারিত তথ্য উঠে আসছে? বিপুল। হ্যাঁ, একদম। দেখো শ্রেয়সী, তোমাকে জানিয়ে রাখবো যে রাত পোহাতেই কিন্তু ফের রাজনৈতিক উত্তেজনা কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে। তোমাকে প্রথম থেকে জানিয়ে রাখি যে গতকাল বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ছিল তুফানগঞ্জে, এবং সেখানে তৃণমূলের সাথে দফায় দফায় কিন্তু সংঘর্ষ বাধে বিজেপির, এবং পুলিশ কিন্তু শক্ত হাতে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, গতকালের ইসে শেষ হতে না হতে আজ সকালে ফের দেখা গেল তুফানগঞ্জের দুটি বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে রাতে দুষ্কৃতীরা। রীতিমতো দলীয় কার্যালয়ে টিভি থেকে শুরু করে টেবিল, চেয়ার, ছবি সমস্ত কিছু কিন্তু ভেঙে ফেলা হয়েছে। যদিও বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই কিন্তু এই ভাঙচুর চালিয়েছে, পাশাপাশি যাতে বিরোধী দলগুলো রাজনীতি করতে না পারে সেই জন্যই কিন্তু ভয় দেখিয়ে সন্ত্রাস করে কিন্তু তৃণমূল রাজনীতি করতে চাইছে, এটাই কিন্তু বিজেপির অভিযোগ। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্বরা দাবি করে বলেন যে বিজেপির গোষ্ঠী কোন্দলের ফলেই এই দলীয় কার্যালয়গুলিতে ভাঙচুর হয়েছে। পাশাপাশি বিজেপি তৃণমূলকে কালিমা লিপ্ত করতে চাইছে পরিকল্পিতভাবে, তাই নিজেদের দলীয় কার্যালয়ে নিজেরাই ভাঙচুর চালিয়েছে। শ্রেয়সী। বিপুল, আমরা দেখতে পাচ্ছি যে সামনে নির্বাচন রয়েছে, বিধানসভার ভোট রয়েছে। ভোটের আগে বিভিন্ন জায়গায় মারপিট, দাঙ্গা এসব দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে শাসক দল কি তাদের কি তথ্য দিচ্ছে, কি এই সম্পর্কে কি জানাচ্ছে তারা? বিপুল। হ্যাঁ, একদমই। দেখো শ্রেয়সী, তোমাকে জানিয়ে রাখবো যে বিধানসভা নির্বাচন 2026 যতটা এগিয়ে আসছে ততটাই কিন্তু রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছচ্ছে কোচবিহারে। বারংবার কিন্তু খবরের শিরোনামে উঠে আসছে কোচবিহার। ঠিক সেই রকমই গতকালও কিন্তু দফায় দফায় দেখা গিয়েছে বিজেপি তৃণমূল সংঘর্ষ হয়েছে কোচবিহারের তুফানগঞ্জে। আজ সকালেও কিন্তু দেখা গেল যে দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা বিজেপির, অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও তৃণমূল নেতাদের দাবি যে সারা বছর কিন্তু এই বিজেপি নেতৃত্বদের রাস্তায় দেখা যায় না, তারা জনসাধারণের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করে না। যেই ভোট আসে তার আগেই কিন্তু বিজেপি নেতারা কিন্তু ময়দানে নেমে পড়ে ভোটের রাজনীতি করতে। তারা কিন্তু জনসাধারণের কাছে নেই, এই যোগ্য জবাব সময় মতো জনসাধারণ দেবে। শ্রেয়সী। ধন্যবাদ বিপুল।